হে গাইজ গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি নাস্তা করার জন্য সামানগুলো নিয়ে গেছি। পুত মানে কি আড্ডা চা বানাচ্ছি। আমরা আজকে গেছি আইফোন কিনতে সার্ভিস সেন্টার। চলে এলাম অনুরাধা সিনেমা হল। গাইজ এখানে কিছু করতে আসিনি, দেখো তিনটাই ছেলে এসছে, তোমরা উল্টা পাল্টা ভাববে নাই। আমরা সার্ভিস সেন্টারে খুঁজতে এসেছি। তো ফাইনালি আমরা সার্ভিস সেন্টার চলে এসেছি। গাইজ দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ওপো সার্ভিস সেন্টার, আর এর ভিতরে আমাদের কাজ আছে। এই গাইজ আমরা মলের মধ্যে চলে এসেছি। আমি আছে, আর এদিকে রণবীর আছে, এদিকে ধনা আছে। আমরা ওপো সার্ভিস সেন্টার এসেছি, এখানে ড্রেস দেখতে লাগানো আছে। তো গাইজ এটা হচ্ছে মুভি থিয়েটার। আর এটা হচ্ছে কলকি 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 আরে ইয়ে আছে না, কি নাম রে? প্রভাস। দেখবে তোমার কাছে টাকা আছে, চলো দেখি। আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সার্ভিস সেন্টার এসেছিলাম, আমাদের ফোনটা জাস্ট লক লেগেছিল, তো খুলতে হবে। ওপো সার্ভিস সেন্টার গুড, সত্যি গুড। যদি ওপো সার্ভিস সেন্টার আসবে তো এখানে চলে আসবে, রিলায়েন্স মলটার সামনে অনুরাধা সিনেমা হল আছে, তার অপোজিট সাইডে একটা মল আছে, দেখতে পাবে এই মলটা। তো এই মলটার কাছে ওইটাতে আসবে, একবারে ভালো মল, খুব ভালো সার্ভিস, ব্যবহার বিহেভিয়ার একবারে গুড। তো গাইজ জল পড়েছে, আমরা জানি না আবার জল পড়েছে, এখানে বৃষ্টি হয়েছে। এই মলটা গাইজ, এই মলটা অবশ্যই এসো তোমরা, খুবই ভালো বিহেভিয়ার, খুবই গুড বিহেভিয়ার, আর খুবই কুইক, মানে 50 মিনিটের মধ্যে সার্ভিস সেন্টার সব কিছু আমাদের ইয়ে করে দিল। অলরেডি তোমরা আসো, অবভিয়াসলি তোমাদের ভালো এবং ফিডব্যাক জানিয়ে দেবে যে কেমন লাগলো। গাইজ অলরেডি আমরা চলে এলাম। এটা আমরা বিরিয়ানি, মানে আমার ফেভারিট। এখানে হাজি ছাড়া কোথাও আমার বিরিয়ানি ভালো লাগে না। এখানে বিরিয়ানি অবশ্যই ট্রাই করো তোমরা। আমরা বিরিয়ানি খাবো, আমার খুব যে ভুক লাগিয়ে ভাই, কত খিদে পেয়ে যেন। গাইজ রণবীর খাবানে বলছিল, কারণ ওর কাছে টাকা নেই, গরিব সরিব ছেলে। আমিও বললাম না দয়া করে, এটা রণবীর কেন খাচ্ছে না। বললাম না, টাকা দিয়ে দিছি, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। ঠিক আছে খাও তাহলে। বললাম হ্যাঁ, বাচ্চা ছেলে তো, দিয়ে একটু খারাপ লাগে। অলরেডি লেগবেলা ভেঙে অলরেডি পেনাল্টি। আমি লেগ বললাম, তো হে গাইস ফাইনালি বাড়িতে এসে এবারে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো হে গাইস এখন আমরা যাবো দুর্গাপুর বলতে আমরা দুর্গাপুর যাবো ড্রেস কিনতে। আমি আর ধনা যাবো, তোমরা দেখতে পাবে। এই গাড়ি নিয়ে যাও, আর কেমন করে ব্লগ বানাচ্ছে গাইস, এখানে লাইট নাই, তাই জন্য আমি এখানে ব্লগ বানাচ্ছি। কী করো, তোমার জন্য এত কিছু কষ্ট করতে, তোমরা একটা লাইক শেয়ার কেমন কমেন্ট কিছু করবে না, তো আমার কী বলো। কারণ ধনা কাকা ড্রেস নাই একটিও, ধনা কাকা ড্রেসগুলো আমি পরে সব শেষ করে দিচ্ছি, তাই জন্য আমরা ড্রেস কিনতে দিয়েছি দুর্গাপুর মার্কেট। তো হে গাইস আমরা বাজার পৌঁছে গেছি অলরেডি, দুর্গাপুর বাজার। দেখো কত সুন্দর ড্রেস, প্রত্যেকটা দোকান আছে এখানে মার্কেট। গাইস অলরেডি আমাদের চয়েস হয়ে গেছে, এবারে দেখি প্রাইস কত কি বলছে। গাইস আমরা মেলার মধ্যে চলে এসেছি। আমি ভাবছি কি নিব, কারণ আমাদের ঘরের সামনে মেলা, কিন্তু আমি একদিনও দেখতে আসিনি। আজকে মেলা দেখে আমি কালকে ঘর যাবো। আমরা চিত্রালয় মেলা গেলাম না, কারণ অনেক ভিড়, ওখানে প্রচুর ভিড় হয় গাইস। তা আগে জানলে আমি চিত্রালয় মেলা যেতাম, কিন্তু এখন আমি যাবো না। তো হে গাইস তোমরা পছন্দ করো, কারণ আমার গার্লফ্রেন্ডের জন্য কোনটা ভালো লাগবে। বেস্ট লাইটগুলো কিন্তু ধরুন আছে, ওর কাছে আছে এমনি বেস্ট লাইট। হে গাইস মেলা এটা আরেকবার চেপেছি, কিন্তু অতটা খাস লাগে না। এখানে শুধু কাপলসের মেলা, আর আমরা তিনজনের ঘুরে বেড়াচ্ছি। তোমরা বলো এতগুলো জিনিস কোনটা নিব, খুঁজে পাচ্ছি না। তো আসতে রে চিচার না, মেলাতে আমাকে একটি মেয়ে প্রপোজ করেছিল, এই দেখো লাল কালার যাচ্ছে না। তো আমি ওকে যাই ইগনোর করলাম, এই ফটোটা দেখিয়ে দিলাম, আমরা দেখ আমাকে, আর আমাকে ভুলেও প্রপোজ করতে আসবে না ভাই, ঘটি উল্টে দেবো। তো গাইস দেখো এরা কি, लेकिन एक सेकंड জোরে মারলে এই একটা পড়বে, আর আপনি মারলে সবগুলো পড়বে। আমি মেলা থেকে ডাইরেক্ট বাড়ি, এবারে আর কিছু বলার নেই। বাড়িতে যে বোধহয় ডিনার করে বলে
টাটা বাই বাই, কালকে দেখা হবে। তো guys, আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি, এখন দোকানে কিছু জিনিস নেবো। একটু বেরিয়ে যায় তো guys, আজ আমি ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট দেখা হবে পরের ব্লগে। টাটা বাই বাই এন্ড বাই।